জি 24 ঘন্টার পায়ে পায়ে প্রচার। আজকে আমরা বর্ষিয়ান বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে চৈতন্যের স্মৃতি বিজড়িত কাটোয়ার, এই পুরনো শহর কাটোয়ার অলি গলি ঘুরবো আমরা আজ সারাদিন ধরে। আমার সঙ্গে রয়েছেন দীর্ঘদিনের 3 দশকের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। 3 দশক ধরে এই প্রাচীন শহরের সঙ্গে তার নাম জড়িয়ে গেছে। কবিতা বলছি, এত দীর্ঘদিন ধরে এই যে একটা রাজনৈতিক অভিযাত্রা, কখনো কখনো কি ক্লান্ত লাগে? না না, মানুষের সঙ্গে থেকে ক্লান্তি আর থাকে না। আজকে আপনার কর্মসূচি কি? আজকে কোথায় কোথায় যাবেন? আজকে আমরা এই সকালের দিকটা তারপর কয়েকটা ওয়ার্ডে রোড শো, তার পরবর্তী সময় বিকালের দিকে কলসন অঞ্চলে যাবে। আচ্ছা, প্রচারে নতুন, এবারে নতুন তো আঙ্গিকের পরিবর্তন তো ঘটছে প্রচারের দীর্ঘদিন থেকে। তো এইবারের প্রচারে আপনি কোন দিকটার উপর জোর দিয়েছেন? আমরা এমনিতে আমাদের কাটোয়া 2 নম্বর ব্লক খুবই শক্তিশালী। কাটোয়া শহরে সংগঠন ভালো থাকলেও আমরা ভোট কম পাই মানে প্রায় 50-50 ভোট হয়। সেইটা যাতে আরও বাড়ানো যায় সেই লক্ষ্যে আমরা কাটোয়া শহরে সোশ্যাল মিডিয়ায় জোর না ম্যান টু ম্যান কন্ট্যাক্টে জোর? সোশ্যাল মিডিয়াতেও জোর দেওয়া হয়েছে, ম্যান টু ম্যান কন্ট্যাক্টেও জোর দেওয়া হয়েছে। কোনটা বেশি কার্যকারী রবিদা? আপনার দীর্ঘ অভিজ্ঞতা কি বলে? আমার অভিজ্ঞতা বলে ম্যান টু ম্যান কন্ট্যাক্টে বেশি কাজ। আচ্ছা রবিদা, আপনি তো, আপনার বয়স হয়েছে, তাহলে ওই সকালবেলা আপনি এই যে বেরোলেন, ব্রেকফাস্টে কি করেন? প্রতিদিন ব্রেকফাস্ট কি করেন? এখন তো ব্রেকফাস্ট করার সময় হয় না, সকালে দুটো বিস্কুট আর হরলিক্স খেয়ে বেরোই। বাড়ি তো জানি না, বাড়ি যান? না, বাড়ি এখন যাওয়া হচ্ছে না। রাস্তায় বাড়ি যাই, এই কদিন যাওয়া হচ্ছে না, আমার দেরি হয়ে যাচ্ছে। আরো কথা বলবো, আরো অনেক কথা বাকি রয়েছে। আমি এবং আমার সহকর্মী সন্দীপ ঘোষ চৌধুরী আজ সারা দিন ধরে এই পুরনো শহর কাটোয়ার বিভিন্ন প্রত্যন্তে যাব, জেনে নেব পায়ে পায়ে প্রচার ঠিক কিভাবে জমে উঠেছে। দশচক্রের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কাটোয়া বিধানসভায় এবারে রয়েছেন 10 জন প্রতিদ্বন্দ্বী। যদিও এবার কার্যত চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে এই বিধানসভায়, বিশেষজ্ঞরা তাই বলছেন। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় একজন পোর খাওয়া রাজনীতিবিদ। তিনি জানেন এসআইআর আবহে এবার ভোটটা ঠিক অন্য রকমের। সেই অন্যরকম ভোটে তিনি তার প্রচারের কৌশলটাও পাল্টেছেন অন্য রকম করে। কিন্তু তিনি বারবার বলছেন সোশ্যাল মিডিয়ায় জোর দেওয়ার পাশাপাশি তিনি কিন্তু তার সেই চিরাচরিত ম্যান টু ম্যান কন্ট্যাক্ট, প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্য নিয়ে সারা দিনের প্রচারে রয়েছেন। দীর্ঘ প্রচার যাত্রা, কিন্তু এই যাত্রা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে ক্লান্ত করতে পারেনি। তবুও পথের মাঝখানে একটু চায়ের বিরতি না হলে বাঙালি মানায় না। রবিদা, এই চায়ের ব্যবসা থেকেই তো আপনি রাজনীতিতে এসেছেন। হ্যাঁ, আমাদের মূলত চায়েরই ব্যবসা। রবিদা, এই যে এবারের ভোটটা কতটা চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে আপনার কাছে? আমার কাছে খুব একটা চ্যালেঞ্জ মনে হচ্ছে না। কাটোয়া বিধানসভায় আমরা নিশ্চিত দিই। এসআইআর এফেক্ট কতটা পড়বে? এসআইআর তো আমাদের প্রায় 5,000 থেকে 6,000 লোকের নাম বাদ গেছে, যেগুলো সবটাই তৃণমূলের ভোট, তাহলেও আমরা জিতবো। এবারে তো মোটামুটি চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা, রঞ্জিত চ্যাটার্জি, কৃষ্ণ ঘোষ বা সিপিএম প্রার্থী, কাকে বড় চ্যালেঞ্জ মনে করে? সেভাবে কাউকে মনে করছি না।
এবার ইলেকশনটা অনেক সহজ হয়ে গেছে। বলছি রঞ্জিত চ্যাটার্জি তো আপনার নিজের ভাইপো, সেটা কোনো সমস্যা করবে কি? না না, কোনো সমস্যা হবে না। এই কাটোয়া শহর, এই শহরের সাথে আপনার দীর্ঘদিনের সম্পর্ক, নারীর টান রয়েছে। এবারের ভোটে আমরা দেখতে পাচ্ছি যে অন্য প্রশ্নের সাথে আপনারা প্রচুর প্রকল্প করেছেন, এটা ঠিক কথা, কিন্তু কর্মসংস্থান ইমার্জ করে আসছে। কর্মসংস্থান, মানুষের হাতে কাজ কম আছে, বাইরে যেতে হচ্ছে। এই সমস্যাটা কতটা আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছে? হ্যাঁ, আমাদের এখানে সেভাবে চ্যালেঞ্জ নেই, তার কারণ এমনি আমরা বহু মানুষকে কাজ দিতে পেরেছি। আর যেটা পারিনি, যেহেতু বিরোধীরা সব ব্যাপারে হাইকোর্টে মামলা করেছিল, এই কাজগুলো বিলম্বিত হয়েছে। এই নির্বাচনের পরেই আবার কর্মসংস্থানের ব্যবস্থা হবে। রবিদা, আমি আপনার প্রথম নির্বাচনেও কভার করতে এসেছিলাম, তখন আমার বয়স খুব কম। আমি যেটা লক্ষ্য করেছি, এই যে 30 বছরের যদি যাত্রা আপনার জার্নিটাতে, আপনি অ্যাক্টিভিস্ট হিসেবেই বেশি পারফর্ম করেন। মানুষকে রক্তদান করা থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনে মানুষ আপনাকে পাশে পান। দিনের শেষে একজন পলিটিশিয়ান না অ্যাক্টিভিস্ট সমাজকর্মী, কোন পরিচয়টা বেশি স্বচ্ছন্দ? আমার কর্মীটাই সবচেয়ে বড় কথা। আমার কর্মী হয়ে থাকাটাই তো রাজনীতি। এই যে এতদিন ধরে দুটো ফর্মে আপনি ছিলেন, কখনো পুরপতি, কখনো বিধায়ক, কখনো একসাথে দুটোই, তো এর মধ্যে কোন কাজটা আপনাকে বেশি আনন্দ দিয়েছে? বিধায়কের কাজ তো খালি রেকমেন্ড করা, বিধায়ক কাজে কোনো সুপারিশ করবে, কিন্তু কাজ রূপায়িত করার দায়িত্ব চেয়ারম্যানের উপরে। সেক্ষেত্রে চেয়ারম্যানের কাজটা অত্যন্ত কঠিন এবং করেও আনন্দ পাওয়া যায়। কোন কোন কাজ এখানে কাটোয়ায় হয়েছে যেগুলোকে উল্লেখ করা যেতে পারে? সারফেস ওয়াটার থেকে পানীয় জল, যেটা খুবই প্রয়োজন ছিল, সেটা হয়েছে। আবার রাস্তাঘাট যেগুলো খুব প্রয়োজন ছিল সেগুলো হয়েছে, বিদ্যুতের ব্যবস্থা হয়েছে, তার সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা। আমরা পৌরসভা আসার আগে পৌরসভার নিজস্ব কোনো স্বাস্থ্য ব্যবস্থা ছিল না, সেই স্বাস্থ্য ব্যবস্থা আমরা সফলভাবে তৈরি করতে পেরেছি। এবং ডক্টর বিসি রায় মেমোরিয়াল পলিক্লিনিকের সঙ্গে 7টা স্বাস্থ্যকেন্দ্র বিভিন্ন ওয়ার্ডে আমরা খুলতে পেরেছি। তার মধ্যে 2টো স্বাস্থ্যকেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারের নিরিখে প্রত্যেক বাড়ি ফার্স্ট এবং সেকেন্ড। স্বভাবতই স্বাস্থ্যক্ষেত্রেও আমরা একটা নির্দিষ্ট মানে পৌঁছাতে পেরেছি। গঙ্গা দূষণ কতটা রোধ করা গেছে? গঙ্গা দূষণ রোধ করার জন্য একটা প্রকল্প আগেই গঙ্গা অ্যাকশন প্ল্যানে স্যাংশন হয়েছিল, কিন্তু তার আর্থিক বরাদ্দ এতই কম ছিল, সেটা কার্যকরী হয়নি। এখন সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর চেষ্টায় নতুন করে শুরু হয়েছে এবং কাজও চলছে। এই কাজটা শেষ হলে নিঃসন্দেহে গঙ্গা দূষণ আমাদের এলাকায় থাকবে না। তিনি কাজের মানুষ, তিনি কাছের মানুষ, এই হিসেবেই কর্মীরা তার পরিচয় দিয়ে থাকেন। দীর্ঘ রাজনৈতিক পরিক্রমার পরেও একটা বাঁকের মুখে এসে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সমান সক্রিয়। আজকে সারা দিন আমরা তার সঙ্গে রয়েছি। জি 24 ঘন্টার জন্য পায়ে পায়ে প্রচার অনুষ্ঠানে সন্দীপ ঘোষ চৌধুরী এবং পার্থ চৌধুরী, কাটোয়া, পূর্ব বর্ধমান।